মানুষ আসলে কতটা নিষ্ঠুর হতে পারে? শুধুমাত্র কম্বল গায়ে দেওয়ার অপরাধে খুন করে ফেলেছে আপন ভাতিজাকে। এমনই ঘটনা চট্টগ্রামের পটিয়ায়। শুধু তাই নয়, ভাতিজাকে এতটুকু কোমর পর্যন্ত ঢুকে ফেলছে। এরপরে আমি দেখছি হাত বাঁধা মুখ বাঁধা, এরপরে কিছুই দেখে জানি না। এরপর তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল। আরে মানুষ কতটা নীচ হলে, মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কাজ করতে পারে? শুধুমাত্র একটি কম্বল গায়ে দিয়ে ঘুমানোর জন্য আপন চাচায় তার ভাতিজাকে অর্থাৎ তার বড় ভাইয়ের ছেলেকে কিভাবে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করলো। প্রিয় দর্শক, আশ্চর্য হয়ে যাবেন আপনারা আজকের এই ভিডিওটা দেখলে এবং এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, শুধুমাত্র কম্বল মুড়ি দেওয়ার কারণে কম্বলটা গায়ে দিছিল। শীতের দিন আপনারা জানেন সেই চাচার কম্বল কেন গায়ে দিল, যার জন্য ভাইস্তাকে এভাবেই হত্যা করে ফেললো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে যে দুঃখজনক একটি ঘটনা এবং মর্মান্তিক একটি ঘটনা আমাদের বাংলাদেশে একের পর এক ঘটতেই আছে। প্রিয় দর্শক, আসলে বর্তমান মানুষের মধ্যে না কোনো আন্তরিকতা নাই। বর্তমান যে মানুষ নামের কিছু পশু আছে, সেই পশুদের ভিতরে কোনো মানবতা নেই। প্রিয় দর্শক, সেই মানবতা আর সেই যদি থাকতো তাহলে নিজের বড় ভাইয়ের ছেলেকে এভাবে মারতে পারতো না। যে নাকি ছোটবেলায় তার কান্দে উঠতো, ছোটবেলায় সে বিস্কিট কিনে দিত, লজেন্স কিনে দিত, আস্তে আস্তে সেই ছোট থেকে বড় করলো, তারই কোলে মানুষ হলো। প্রিয় দর্শক, কিভাবে সেই এই কাজটি করতে পারলো? দর্শক, এখানে পুলিশ খতিয়ে দেখতেছে আরো কোনো কারণ আছে কিনা, কিন্তু এলাকাবাসীরা বলতেছে এবং বাড়ির যত মানুষ ছিল তারা বলতেছে শুধুমাত্র এই কম্বলটা মুড়ি দেওয়ার কারণে, কম্বলটা চাচার কম্বল ভাতিজা নিয়ে রাত্রে গায়ে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটে। দর্শক, এই যে ঘটনাটি একের পর এক ঘটতেছে, আসলে এটা কিসের আলামত? আপনারা একটু কমেন্টও জানাবেন। বর্তমান আমরা অনেক হুজুররা ওয়াজের মধ্যে বলে থাকি এবং বিভিন্ন হাদিসে এসেছে যে বাংলাদেশ এখন এবং পৃথিবীটা এখন কিয়ামতের শেষ প্রান্তে। কখন আল্লাহ পাক ডাক দেয় কিয়ামত হয়ে যায় এই দুনিয়াতে কেউ কখনো বলতে পারবে না। কিয়ামতের অনেকগুলো আলামত পৃথিবীতে এখন পর্যন্ত ঘটে গেছে। দর্শক, একইতে একটি আলামতের লক্ষণ। তাই যদি না হবে, কি জন্য বড় ভাইয়ের, আপন বড় ভাইয়ের এবং চাচা ছোট ভাতিজা তাকে এভাবে ছোট্ট একটি অপরাধের কারণে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। মানুষ আসলে কতটা নিষ্ঠুর হতে পারে? শুধুমাত্র কম্বল গায়ে দেওয়ার অপরাধে খুন করে ফেলেছে আপন ভাতিজাকে। এমনই ঘটনা চট্টগ্রামের পটিয়ায়। শুধু তাই নয়, ভাতিজাকে হত্যার পর মুছে ফেলা হয় মাটিতে লেগে থাকা রক্তের দাগ, লুকিয়ে ফেলা হয় ছুরি। তবু ওই পাষণ্ড চাচা আর বাঁচতে পারেনি। গ্রেফতার হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডির হাতে। পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডির হাতে গ্রেফতার হওয়া এই ব্যক্তি শুধুমাত্র কম্বল গায়ে দেওয়ার অপরাধে খুন করেছে আপন ভাতিজাকে। গত 16 নভেম্বর পটিয়ার পূর্ব হাইদগাঁও গ্রামে আপন ভাতিজাকে ছুরিকাঘাত করে খুন করেন তিনি। পরে পালিয়ে বেড়ালেও চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে এই কম্বল আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার ভাতিজাকে হত্যা করে। নিহত রাশেদ গ্রেফতার জালালের আপন ভাতিজা। শীত পড়তে শুরু করায় চাচা জালালের কম্বলটা বাসায় এনে রাখেন, যা দেখে ক্ষিপ্ত হয়ে ভাতিজার সাথে তর্কে জড়িয়ে পড়ে চাচা। এক পর্যায়ে রাশেদকে ছুরি দিয়ে আঘাত করে চাচা জালাল। কম্বল নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, কাটাকাটি হওয়ার সাথে সাথে পেছন থেকে ছুরি নিয়ে মেরে দিছে। আমি এটার বিচার চাই, কিন্তু ফাঁসি চাই। যে আমার স্বামী যেরকম মারা গেছে সেরকম আমি চাই ফাঁসি। ভাতিজার মৃত্যু নিশ্চিতের পর চাচা ও তার পরিবারের সবাই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। লুকিয়ে ফেলে ছুরি, মুছে ফেলে রক্তের দাগ, তবু হয়নি শেষ রক্ষা। সব ব্লাড মানি এখানেও পড়ে গেছে, মুছে ফেলছে মাটি সহ 1.5 ইঞ্চি মতো দেখতেছি এখান থেকে হাতুড়ে দিয়ে খুঁড়ে ফেলছে। রক্তগুলো ওনার দাদা পরিষ্কার করে ছুরি ডায়ের মধ্যে রেখে দিয়েছে। বলা তো পুলিশ যখন গেছে ছুরি কোথায় খুঁজতেছে, ছুরি পাই না।
আল আমিন শিকদার, যমুনা নিউজ।